নমস্কার বন্ধুরা, প্রিয় কুলেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখুন একটা আম দিয়ে বানিয়ে ফেললাম আমের রসা টক বা চাটনি বলতে পারেন। তো কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। খুব চটজলদি বানিয়ে নিতে পারেন। তো আমি যার জন্য ১ম এ আমার একটাই আম ছিল। তো আমটা আমি কেটে নিলাম একদম ছোট, ছোট করে। তার আমি আদা কুচিয়ে নিয়েছি। ঠিক আছে? এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন, সর্ষে আর শুকনো লঙ্কা। খুব ভালোভাবে আমি ফোড়নটা করে নিলাম। তো এবার আমি তুলে দেব আমগুলো। ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে হওয়া দরকার আছে যাতে সুন্দর একটা স্মেল আসে। তো আমি আমগুলো দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একটু ভাজা, ভাজা মতন হয়ে আসবে। তো একটু সময় ধরে আমি ভাজা করে নেব। দেখুন ভাজাটা আমার একটু হয়ে এলো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো। এর মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি আর দিয়ে দেব। একদম চটজলদি এটা করা যায়। খুব সুন্দর একদম হয়। তো দিয়ে দিলাম। তো জলটা একটু কমে আসবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু সময় ধরে আমি নাড়াচাড়া করে দেখুন বেশ একটু মসলা কষা, কষা হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা আপনি গ্রেভিটা রাখতে চাইছেন। আর এটা একটু জল, জল করলে না খুব সুন্দর লাগে। মানে একদম পাতলা, পাতলা আমের রসা মতন হবে। ঠিক আছে? দেখুন আমি চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে নিলাম। তো কিছুক্ষণ পর ফিরে এসে তো দেখুন এবার আমি এর মধ্যে দেব। আবার একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমটা আরেকটু হবে। তো আমি আবার একটুখানি চাপা দিয়ে নিয়েছি। দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমটা কিন্তু খুব সুন্দর হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশি পরিমাণেই দেব। ঠিক আছে? মানে একটু মিষ্টি, মিষ্টিও হবে। মানে চাটনি জাতীয়ই মতো হবে। অথচ চাটনিও অত নয়। অত সুন্দর একটা বেশ ঝোল, ঝোল মতন খেতে আর একদম অল্প উপকরণে। তো আবার আমি নাড়াচাড়া করে নিলাম। চিনিটা আমি হতে দেব। আমের মধ্যেও বেশি ঢুকে যাবে। আমগুলো কিন্তু খুব বেশি ম্যাশ করব না। তবু একটু ম্যাশ করে নেব। তো যখন আবার ফুটে এসছে আমগুলো আমি হালকা ম্যাশ করে নেব এবং আমের মধ্যে কিন্তু চিনিটা অনেকটা শুষে নিয়েছে। চিনির রসটা ঢুকে যাচ্ছে, মিষ্টি, মিষ্টি হয়ে গেছে। তো আবারও ফুটে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচিগুলো। একদম প্রায় শেষ মুহূর্তের দিকে দেব আদা কুচি, তা নাহলে কিন্তু তেতো, তেতো হয়ে যাবে। তো আদাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং হালকা একটু চাপা দিয়ে নেব। অল্প কয়েক মিনিটের জন্য। ২-১ মিনিটের জন্য চাপা দিয়ে নিলাম। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমের রসা টক বা চাটনি বলতে পারেন খুব সুন্দর হয়েছে। অল্প সময়ে একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এবার এটা পরিবেশনের জন্য দিয়ে দিলাম।